আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টম সিপাহী পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য 100 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলায় ধারণা দেওয়ার। বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ, তেজগাঁও, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি 2024। 1 নম্বর পদটি হলো সিনিয়র টিচার। এখানে পদসংখ্যা থাকবে একটি। বেতন দেওয়া হবে 36,500 টাকা থেকে 68,910 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি টিচার হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে সিনিয়র টিচার কেমিস্ট্রি। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে টিচার হিসেবে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে গাইডেন্স কাউন্সিলর। এটার ক্ষেত্রে 24,000 টাকা থেকে 55,090 টাকা এই হারে বেতন দেওয়া হবে। পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে জুনিয়র টিচার ইংলিশ একজন, কেমিস্ট্রি একজন, ম্যাথ 3 জন, মিউজিক একজন এবং জেনারেল একজন, টোটাল 7 জন। বেতন 23,000 টাকা থেকে 55,470 টাকা এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে শরীরচর্চা শিক্ষক। এটার ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদসংখ্যা থাকবে একটি। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং শারীরিক শিক্ষা বিষয়ে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে অ্যাকাউন্টেন্ট। পদসংখ্যা একটি। বেতন 14,690 টাকা থেকে 35,350 টাকা। পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে আইটি সাপোর্ট স্টাফ। বেতন 14,300 টাকা থেকে 34,410 টাকা। পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অবশ্যই আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। পদসংখ্যা একটি। বেতন 12,090 টাকা থেকে 29,100 টাকা। পদসংখ্যা একটি। এর ক্ষেত্রে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে পাশাপাশি আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 10 নম্বরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এটার ক্ষেত্রে 14,400 টাকা থেকে 27,530 টাকা এই হারে বেতন দেওয়া হবে। পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ হলো আয়া 4 জন, মহিলা ক্লিনার 2 জন এবং গার্ড 2 জন। আয়ার ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্লিনারের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং গার্ডের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 10,730 টাকা থেকে 25,810 টাকা এই হারে এবং টোটাল পদসংখ্যা থাকবে 8টি। এটার ক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আয়া এবং ক্লিনার পদের ক্ষেত্রে আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং গার্ড পদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 8 ইঞ্চি, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হলো আবেদনের নিয়ম। আপনাদের আবেদনপত্র 17 জুলাই 2024 তারিখ এই সময়ের মধ্যে জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে, অর্থাৎ 1 থেকে 10 নং পদের জন্য 500 টাকা এবং 11 নং পদের জন্য 300 টাকা আপনাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পাশাপাশি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি হলো bfacmc.edu.bd। এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র যখন জমা দেবেন তখন কিভাবে পেমেন্ট জমা দেবেন সেই পদ্ধতি সেখানে দেওয়া থাকবে। সেই অনুযায়ী মূলত আপনাদের পেমেন্ট জমা দিতে হবে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হলো 17 জুলাই 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।